বাঁশখালীতে সাংবাদিকতার আড়ালে ভয়ঙ্কর চাঁদাবাজ চক্রের হোতা শওকত হোসেন চট্টগ্রামী। মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চলছে ভয়ঙ্কর চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং। স্থানীয়ভাবে পরিচিত সাংবাদিক ও বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি পরিচয়ধারী শওকত হোসেন চট্টগ্রামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ও ধর্মীয় নেতাদের টার্গেট করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। ভুক্তভোগী হাজী মাওলানা জালাল উদ্দিনের অভিযোগ অনুযায়ী 2 বছর আগে তিনি মোহসেন আউলিয়া মাজার জিয়ারত করতে গেলে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে। এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর সহযোগিতায় মাজার থেকে ফেরার পথে তাকে পান খাওয়ানোর নামে অচেতন করা হয়। পরে চট্টগ্রামের লালদিঘি এলাকায় নিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে তার কাছ থেকে প্রায় 95,000 টাকা হাতিয়ে নেওয়া হয়। এরপর থেকে শুরু হয় নিয়মিত ব্ল্যাকমেল। ফোনে ভয় দেখিয়ে বলা হয়, ভিডিও প্রকাশ করা হলে সামাজিকভাবে তিনি চরমভাবে হেয় হবেন। সম্প্রতি এটিএন নিউজের নাম ও লোগো নকল করে খোলা ভুয়া ফেসবুক পেজ AKN নিউজে হাজী জালাল উদ্দিনের ভিডিও প্রকাশ করা হয়। অনুসন্ধানে বেরিয়ে আসে, এই পেজটির নিয়ন্ত্রণও শওকত হোসেন চট্টগ্রামীর হাতে। তিনি ভুয়া সংবাদ পরিবেশনের নামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিয়মিত অর্থ আদায় করে আসছেন বলে অভিযোগ রয়েছে। হাজী জালাল উদ্দিনের ভাষ্য মতে, ভিডিও ডিলিট করার শর্তে শওকত প্রথমে তার কাছ থেকে 50,000 টাকা নেন, পরে আরও 1,50,000 টাকা দাবি করেন, কিন্তু টাকা দিতে দেরি করায় ভিডিওটি আবারও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। শওকত হোসেনের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। আওয়ামী লীগ সরকারের সময় MP মুস্তাফিজের নাতি পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, স্থানীয় মাদ্রাসায় চাকরির প্রলোভন দেখিয়ে শিক্ষকদের বেতন আত্মসাৎ সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী হাজী জালাল উদ্দিন ইতিমধ্যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি শওকত হোসেন চট্টগ্রামীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। সচেতন মহল মনে করছে, সাংবাদিকতার আড়ালে গড়ে ওঠা এ ধরনের চাঁদাবাজ চক্রকে চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হবে।